গত কয়েকদিন আগে ভারতের মধ্যে একজন পুরোহিত আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আম্মাজান আয়েশার চরিত্র নিয়ে কটূক্তি করেছে। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই, প্রতিবাদ করতেও পারবো না যতদিন না পর্যন্ত মুসলিম ভূখণ্ডগুলোতে, যতদিন না পর্যন্ত আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়াই দিন, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করব, কিভাবে করব? আমরা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি নিয়ে আমরা আমাদের জীবন সাজাইতেছি। আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাইতেছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ, কিয়ামত পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। আজকে আমরা দেখেছি, আজকে আমাদেরকে, শুধু আমাদেরকে না, সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, সারা পৃথিবীর মধ্যে একটাই আওয়াজ, মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? দাঙ্গা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু যদি ইতিহাসের দিকে তাকাই, মুসলমানরা দাঙ্গা সৃষ্টি করে না, মুসলমানরা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, বরঞ্চ বাংলার জমিনে ইহুদি এবং নাসারাই দাঙ্গা সৃষ্টি করে। কথা বলুন ঠিক কিনা? বাংলা আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান মরে, আজকে সিরিয়ার মধ্যে মুসলমান মরে, আজকে কাশ্মীরের মধ্যে মুসলমান মরে, আজকে চীনের উইগুরের মধ্যে মুসলমান মরে, আজকে মিয়ানমারের মধ্যে মুসলমান মরে। কেন মরে? আমরা রসুলের সুন্নাহকে ধরতে পারি নাই, আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ায় ধরতে পারি নাই। যদি রসুলের আদর্শকে আঁকড়ায় ধরতাম, যদি রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরতাম, তাহলে পৃথিবীর মধ্যে কোথাও মুসলমান লাঞ্ছনার শিকার হইতো না। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ভারত কান খুলকে শুনলো, কান খোলকে শুনলো। মুসলিম, এই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এই মুসলমান হযরত ওমরের অনুসারী, এই মুসলমান হযরত আবু বকরের অনুসারী, এই মুসলমান খালিদ বিন ওয়ালিদের অনুসারী। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যে কোনো সময় তারা জীবন দিতে প্রস্তুত। যেমনই ভাবে হযরতে হানজালা উহুদের ময়দানে যখন শুনতে পাইছে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, হানজালা মাত্র স্ত্রীর সাথে সহবাস শেষ করছে, শেষ করার পরে ফরজ গোসল করবে, গোসলের জন্য যাইতেছে। এমন সময় হযরতে হানজালার কানে আওয়াজ চলে আসছে, আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে নাই। হানজালা ফরজ গোসল করে নাই, হানজালা ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে দৌড়াইছে। এক পর্যায়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। মুসলমানরা বীরের জাতি, তারা ইয়া সারিয়াল জাবাল বলার সাথে সাথে 1250 মাইল দূরে চলে যায়। মুসলমানরা বীরের জাতি, তারা জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে যায়। মুসলমান বীরের জাতি, মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর কসম মুসলমান, আল্লাহর কসম মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আরো একবার নারে তাকবীর স্লোগান তুলো। সারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা টিকতে পারবে না। হাবিব, আল্লাহ তাআলার ঘোষণা কুরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা কারা? আমরা। কারা? কথা কয় না, কারা? আমরা। কাদের জন্য উত্তম আদর্শ? আমাদের জন্য উত্তম আদর্শ। কেন? আমরা মানুষ, আমাদের জন্য উত্তম আদর্শ। কার আদর্শ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহ আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা আমাদের জন্য আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আদেশ আমাদের জন্য আদর্শ। অতএব যদি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানি, অতএব আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানি, অতএব আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি, তাহলে আমরা রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চলবে। আর যদি রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবে, আখিরাতেও কামিয়াবি। সুবহানাল্লাহ। বাইক দিয়া কইেন, একসাথে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করে দিবে। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? আমার পূর্বে অর্থাৎ এশারের নামাজের পূর্বে একজন হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সম্পর্কে আলোচনা করেছেন। আমি ওই দিকে যাব না, আমি ওই দিকে যাইবারও চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, যেই রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আদর্শ কইরা পাঠাইছেন, যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন, এমন রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে মুসলমানরা কি ঠিক থাকতে পারে? আরো জোরে বলুন, ঠিক থাকতে পারে? আজকে আমরা দেখেছি, আজকে আমাদেরকে, শুধু আমাদেরকে না, সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, সারা পৃথিবীর মধ্যে একটাই আওয়াজ, মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? দাঙ্গা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। কিন্তু যদি ইতিহাসের দিকে তাকাই, মুসলমানরা দাঙ্গা সৃষ্টি করে না, মুসলমানরা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, বরঞ্চ বাংলার জমিনে ইহুদি এবং নাসারাই দাঙ্গা সৃষ্টি করে। কথা বলুন ঠিক কিনা? বাংলা ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর নবীকে আদর্শ বানায় পাঠাইছেন। যেই নবীর কেমন নবী, কেমন আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছেন, আজিম শব্দ ব্যবহার করেছেন, আজিম শব্দ সম্বোধন করেছেন। এমন রসুল আমরা পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি, যেই নবীর জীবনী নিয়ে, যেই নবীজির সিরতকে নিয়ে রিসার্চ করতে করতে অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক নাসারা, অনেক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজকে আপনারা খবর জানেন, আমরা এমন নবী পেয়েছি, যেই নবীর আদর্শের মধ্যে, যেই নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে একটাও কালো দাগ নাই। কথা কয় না? দাগ আছে, এই দাগ আছে। আমার নবীর 63 বছরের জিন্দেগির মধ্যে একটাও দাগ নাই, এমন নবী আমরা পাইছি। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে, আজকে সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, গত কয়েকদিন আগে ভারতের মধ্যে একজন পুরোহিত আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আম্মাজান আয়েশার চরিত্র নিয়ে কটূক্তি করেছে। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমরা মুসলমান, আমরা প্রতিবাদ করতে পারি নাই, প্রতিবাদ করতেও পারবো না যতদিন না পর্যন্ত মুসলিম ভূখণ্ডগুলোতে, যতদিন না পর্যন্ত আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া এই দিন, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে প্রতিষ্ঠিত না হবে, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানরা প্রতিবাদ করতে পারবে না। আজকে আমরা প্রতিবাদ করব, কিভাবে করব? আমরা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি নিয়ে আমরা আমাদের জীবন সাজাইতেছি। আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাইতেছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ, কিয়ামত পর্যন্ত আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। খিলাফা প্রতিষ্ঠা এভাবে সম্ভব না। সশস্ত্র জিহাদের মাধ্যমে আল্লাহর দেওয়া জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বমহলে রসুলের সুন্নাহ প্রতিষ্ঠিত করতে হবে। শুধু আমার দেহের মধ্যে নয়, শুধু আমার পরিবারের মধ্যে নয়, শুধু আমার ফ্যামিলির মধ্যে নয়, শুধু আমার ঘরের মধ্যে নয়, শুধু আমার সমাজের মধ্যে নয়, শুধু আমার গ্রামের মধ্যে নয়, শুধু আমার উপজেলার মধ্যে নয়, শুধু আমার জেলার মধ্যে নয়, শুধু আমার বিভাগের মধ্যে নয়, প্রত্যেকটা জায়গার মধ্যে রসুলের সুন্নাত প্রতিষ্ঠিত করতে হবে। যখন আমরা প্রত্যেকটা জায়গার ভিতরে রসুলের সুন্নাত প্রতিষ্ঠিত করতে পারবো, তখন বেঈমানরা, নাস্তিক মুরতাদরা আমার রসুলকে নিয়ে কথা বলার সাহস পাবে। ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ভারত কান খুলকে শুনলো, কান খোলকে শুনলো। মুসলিম, এই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, এই মুসলমান হযরত ওমরের অনুসারী, এই মুসলমান হযরত আবু বকরের অনুসারী, এই মুসলমান খালিদ বিন ওয়ালিদের অনুসারী। তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, রসুলের ইজ্জত হেফাজতের জন্য যে কোনো সময় তারা জীবন দিতে প্রস্তুত। যেমনই ভাবে হযরতে হানজালা উহুদের ময়দানে যখন শুনতে পাইছে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই, হানজালা মাত্র স্ত্রীর সাথে সহবাস শেষ করছে। শেষ করার পরে
ফরজ গোসল করবে, গোসলের জন্য যাইতেছে। এমন সময় হজরত হানজালার কানে আওয়াজ চলে আসছে, আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে নাই। হানজালা ফরজ গোসল করে নাই, হানজালা ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে দৌড়াইছে। এক পর্যায়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। মুসলমানরা বীরের জাতি, তারা ইয়া সারিয়াল জবাল বলার সাথে সাথে 1250 মাইল দূরে চলে যায়। মুসলমানরা বীরের জাতি, তারা জায়নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে যায়। মুসলমান বীরের জাতি, মুসলমানের আল্লাহু আকবরের ধ্বনিতে গৌর গোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহর কসম মুসলমান, আল্লাহর কসম মুসলমান, আল্লাহর কসম মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আরো একবার নারে তাকবীরের স্লোগান তুলো। সারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টানরা টিকতে পারবে না। ইসলামের শত্রুরা। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, সময় খুব কম। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। মুসলমানদের বন্ধু কারা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিছে, হে মুসলমান, ইহুদি এবং নাসারা কোশ্চিনকালেও তোমাদের বন্ধু হইতে পারে। কথা বলে না, বন্ধু হইতে পারে। যারা মূর্তি পূজা করে, যারা শিরিক করে, তারা কোশ্চিনকালেও মুসলমানের বন্ধু হইতে পারে। আমরা মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের বন্ধু হবে মুমিন, আমাদের বন্ধু হবে মুসলমান। আমরা মুসলমান, আমাদের বন্ধু হবে সুন্নাতওয়ালা, আমাদের বন্ধু হবে মদিনাওয়ালার গোলাম। আমাদের বন্ধু ইহুদি খ্রিস্টান হইতে পারে। আজকে মুসলমান, তোমরা মনে করো তোমরা দুর্বল, তোমাদের হাতে কিছু নাই, তোমরা দুর্বল, তোমাদের কাছে অস্ত্র নাই। আরে বেটা, জিহাদ করতে হলে অস্ত্রর প্রয়োজন নাই। মুসলমান, আল্লাহর নবী ইতিহাস দেখাই দিছে, কিয়ামত পর্যন্ত এই ইতিহাস বিদ্যমান থাকবে। বদরের যুদ্ধের মধ্যে মুসলমান ছিল কয়জন? আওয়াজ করে বলুন, কয়জন ছিল? 313 জন মুসলমান ছিল। 313 জন মুসলমান 1000 ইহুদি, 1000 বেঈমানের সাথে মোকাবেলা করে আল্লাহর জমিনের মধ্যে বিজয় লাভ করছে। কিভাবে করছে? অস্ত্রের পাওয়ারে করে নাই, ঘোড়ার পাওয়ারে করে নাই, শক্তির পাওয়ারে করে নাই। তাদের পাওয়ার একটাই ছিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা? এই পাওয়ার যখন তারা জমিনের মধ্যে বাস্তবায়ন করছে, তখন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান মুসলমানের সামনে টিকতে পারে নাই। আজকে যদি আমরাও সেই তাকবীর দেই, তাহলে ইসরায়েল নামে জারজ রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে টিকতে পারবে না। আজকে আমাদের দুর্বলতা কোথায়? আমরা আল্লাহু আকবরের স্লোগান দিতে পারি না। আজকে আল্লাহু আকবরের স্লোগান দিতে আমাদের ভয় হয়। যদি আমরা ঈমানের সহিত আল্লাহু আকবরের স্লোগান দিতাম, তাহলে ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা এভাবে মরতো না। আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান মরে, আজকে সিরিয়ার মধ্যে মুসলমান মরে, আজকে কাশ্মীরের মধ্যে মুসলমান মরে, আজকে চীনের উইগুরের মধ্যে মুসলমান মরে, আজকে মিয়ানমারের মধ্যে মুসলমান মরে। কেন মরে? আমরা রসুলের সুন্নাহকে ধরতে পারি নাই, আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ায় ধরতে পারি নাই। যদি রসুলের আদর্শকে আঁকড়ায় ধরতাম, যদি রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরতাম, তাহলে পৃথিবীর মধ্যে কোথাও মুসলমান লাঞ্ছনার শিকার হইতো না। কোথাও কিসের শিকার হইতো না? লাঞ্ছনার শিকার হইতো না। হযরত চলে এসেছে, আমার সময় একেবারে নাই। তারপরেও বড় ভাই মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে, ভাই একটা মিনিট, লাস্ট কথা, আমার সর্বশেষ কথা। আমরা কার আদর্শে চলতে হবে? আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। কার আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে? আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে। যখন আমরা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো, তখন আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হবে, যারা দুনিয়ার মধ্যে আমার বন্ধু হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি ইয়াসিন আহমদ ফারুকী হাফিজাহুল্লাহ, উনি যদি আমার বন্ধু হয়, যদিও উনি আমার বড় ভাই, আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, উনি যদি আমার বন্ধু হয় আর উনার যদি আরো একজন বন্ধু থাকে, তাহলে উনার বন্ধু হওয়ার কারণে সেও কি আমার বন্ধু? বন্ধু না, উনার যে বন্ধু, উনার বন্ধু হওয়ার কারণে সে আমারও কি বন্ধু। ঠিক তদ্রূপভাবে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বন্ধু? আওয়াজ করে বলুন, কার বন্ধু?
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু। এখন আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হয়ে যেতে পারি, এখন আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ায় ধরতে পারি, এখন আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ায় ধরতে পারি, তাহলে আমরাও রাসূলের বন্ধু হয়ে যাব। আর রাসূলের বন্ধু হওয়া মানে আল্লাহর বন্ধু হওয়া। আর আল্লাহর বন্ধু যে হবে তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আর যখন দুনিয়াতে ভয় থাকবে না, তখন কোনো ইহুদি খ্রিস্টান, বিজেপির নেতা হোক, ইহুদি হোক, নাসারা হোক, ইসরায়েলি সৈন্য হোক, আমেরিকা হোক, হোয়াইট হাউস হোক, রাশিয়া হোক, চীন হোক, মুসলমানের সামনে মাথা তুলতে পারবে না। কখন পারবে না? যখন আমি আমার রসুলের আদর্শ অনুযায়ী আমার জিন্দগি সাজাইব, যখন আমি আমার রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরবো, আমি ধরবো, আমার পরিবারের মধ্যে ব্যবস্থা করব, আমার গ্রামে মেহনত করব, আমার এলাকায় মেহনত করব, আমি আমার রাষ্ট্রে মেহনত করব। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত প্রতিষ্ঠিত হবে, আদর্শ প্রতিষ্ঠিত হবে, তখন ওই রাষ্ট্রের দিকে চোখ তুলে কেউ তাকাতে পারবে? সাধারণ সর্বশেষ কথা 30 সেকেন্ডের মধ্যে, এই যে গতকালকে ইরান কি খেলাটা দেখাইছে, মাত্র 10 মিনিটে 200 মিসাইল মারছে, ইসরায়েলের অবস্থা খারাপ। ল্যাংটানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী অর্থাৎ নেতানিয়াহু, তারে ল্যাংটানিয়াহু বই আমি বলি, যে এই ল্যাংটানিয়াহু সে দৌড়াদৌড়ি শুরু করছে তার কার্যালয়ের ভিতরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে। কেন? ইরান মিসাইল মারা শুরু করছে, তার আর উপায় নাই, তার হুশ নাই, তে বুঝ জ্বালাইছে। ইরান খালি কুদুর হুশ করছে, তার নাই এটা সিফা দিয়া লাইছে। আর ইরান যদি বুশ করতো, কথাটা বুঝছেন না? ইরান যদি কুতুর বুশ করতো, তো মুসলমান যখন বুশ করবে, মুসলমান যখন আওয়াজ করবে, তখন মুসলমানকে কেউ আটকাইতে পারবে না। আজকে দেখলাম বেশ্যা তাসলিমা নাসরিন, কি নাসরিন? বেশ্যা তাসলিমা নাসরিন, সে কি করছে? মুসলমানদের কালিমা খচিত একটা পতাকা, স্কুলের ছাত্ররা এটা নিয়ে ছবি তুলছে, সে ফেসবুকে তার ফেসবুক পেজের মধ্যে সে পোস্ট করছে ওই ছবি দিয়া, বাংলাদেশ এখন সিরিয়া হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে মিডিয়ার মাধ্যমে বেশ্যা তাসলিমাকে একটা মেসেজ দিতে চাই। আমার শায়খ মুর্শিদ কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি যেভাবে আন্দোলনের ডাক দিয়েছিল, যেভাবে রাজপথে নেমেছিল, যেভাবে রাজপথে ছিল, তুমি তাসলিমা বুরকা পরে পালাইতে বাধ্য হয়েছ। আজকে প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহি নাই, তার রুহানি সন্তানরা এখনো রয়ে গেছে। প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই, তার প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া কাজিরবাজার রয়ে গেছে। প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই, তার উত্তরসূরি আল্লামা শাহ মমসাদ আহমদ রয়ে গেছে। প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই, তার উত্তরসূরি আল্লামা মামুনুল হক রয়ে গেছে। প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহি নাই, তার উত্তরসূরি মুফতি সাকওয়াত রাজি রয়ে গেছে। প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহি নাই, তার উত্তরসূরি হারুন ইসদার রয়ে গেছে। প্রিন্সিপাল রহমাতুল্লাহ আলাইহি নাই, তার উত্তরসূরি মুফতি ইয়াসিন আহমদ ফারুকি রয়ে গেছে। তারা যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবে, ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ এই জমিনের মধ্যে বাঁচতে পারবে না, কেউ ওই জমিনের মধ্যে বাঁচতে পারবে না। কারণ তারা আহলে কুরআন, কারণ তারা নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেন ওয়ালা উলামা একরাম আমার ওয়ারিস। ওয়ারিস মানে কি? পরের বাইত গিয়া মুরগা খাওয়ান না ওয়ারিস না, বরং জিহাদের ময়দানে বুক পেতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার মতোই ওয়ারিস। কথা বলুন ঠিক কিনা? অথচ আজকে আমরা এটা বুঝি না। আমাদেরকে পরিপূর্ণ রসুলের সুন্নত অনুযায়ী কি করতে হবে? জীবন চালাইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রসুলের আদর্শ। এখন আমাদেরকে, আমরা যদি রসুলের আদর্শ অনুযায়ী চলি, তাহলে আল্লাহ পাকের ঘোষণা আমরা দুনিয়াতেও সফল কাম হয়ে যাব, আখিরাতেও সফল কাম হয়ে যাব। আর আমরা মুমিন, আমাদের ফিকির একটাই আখিরাত। যদি আমরা আখিরাতে সফল কাম হতে পারি, তাহলে আমাদের জীবনেই সফল কাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। বড় ভাইকে সামনে রেখে অল্প দু একটি কথা বলেছি, ভুল ত্রুটি বিয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন একমাত্র খিলাফার জন্য, খেলাফতের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি, এরপরে আপনার স্বতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলোর জন্য নয়, বরঞ্চ দ্বীন এবং ইসলামের জন্য কবুল করে, খেলাফতের জন্য কবুল করে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। দেখা হবে জিহাদের ময়দানে। আসসালামু আলাইকুম।